أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম রা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয় আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এই কোরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবিহিতদের অন্তর্ভুক্ত ছিলে। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে। আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদাবনত অবস্থায়। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন, আর তোমার উপর ওই ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর। নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসীদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। যখন তারা বলেছিল, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একই দল। নিশ্চয়ই আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছে। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎলোক হয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর যদি কিছুই করোই তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও, যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। তারা বলল, হে আমাদের পিতা, কি হলো আপনার? ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন। সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে, আর অবশ্যই আমরা তার হেফাজতকারী। সে বলল, নিশ্চয় এটা আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করছি নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে। তারা বলল, আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হলো, তখন তারা তাই করল এবং আমি তার নিকট ওহী প্রেরণ করলাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে, এমত অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ এই অনুভূতি তাদের থাকবে না যে তারা এরকম কাণ্ড ঘটিয়েছিল, এবং ইউসুফকে দেখেও ভাই হিসেবে চিনতে পারবে না।